কিন্তু সেই 2001 থেকে অনেক দেন দরবার করা, অনেক ওজোর আপত্তি করা, অনেক অধিকার আন্দোলন করার পরেও অনেকদিন পরে 2016 সালে এটাকে সংশোধন করা হয়। আমরা তার জন্য সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাবো। বিশেষ করে প্রধানমন্ত্রীকে আমি আমার কৃতজ্ঞতা জানাবো। উনার ব্যক্তিগত হস্তক্ষেপে সেটা সংশোধিত হয়েছে বলে আমরা যতটুকু জানি। কিন্তু কথা হচ্ছে 2016 সালে হয়েছে সংশোধন। আইনটাকে সত্যিকার অর্থে কার্যকরী করতে গেলে কিংবা আইনের মাধ্যমে যে ভূমি নিষ্পত্তির যে ব্যবস্থা করাটা, সেটা করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে বিধিমালা দরকার আছে। একটা আইনের বিধিমালা ছাড়া তো সেটা এই আইনটাকে কার্যকরী করা কঠিন হয়ে যায়। বিশেষ করে ভূমির ক্ষেত্রে। তো সেক্ষেত্রে দুঃখজনক হলো সত্যি আজকে ১৬ থেকে ২৩ বছর, ২৩ সাল কয় বছর যাচ্ছে? তাহলে ৪-৭ বছর যাচ্ছে। এখনো বিধিমালাটা হয়নি। কেন হয়নি সেটা আমি বুঝতে পারি না। এখানে শুধু একটা কথাই আমি বলতে পারি, এটা সরকারের সদিচ্ছার যদি না থাকে তাহলে এই আইনটা হয়তো আরো অনেকদিন এই বিধিমালাটা হতে হয়তো আরো অনেকদিন লাগবে। অর্থাৎ এখানে সরকারের রাজনৈতিক সদিচ্ছাটা সবচেয়ে বেশি প্রয়োজন। এটা একটা বিষয় যেমন আছে। পাশাপাশি আমরা লক্ষ্য করি ল্যান্ড কমিশন যে গঠিত হয়েছে, যারা ভূমির সাথে জড়িত সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তিদের নিয়েই কিন্তু ল্যান্ড কমিশন গঠিত হয়েছে। যেমন আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান রয়েছেন, ৩ জেলা পরিষদ চেয়ারম্যান রয়েছেন, কারণ ভূমিটা তাদের কাছে একটা ট্রান্সফার সাবজেক্ট। সার্কেল চিফরা রয়েছেন, ওনারা তো ভূমির সাথে অত্যন্ত সক্রিয়ভাবে জড়িত। সেজন্য তাদেরকে নিয়েই কিন্তু ভূমি কমিশনটা করা হয়েছে। একেবারে সঠিক পতিত্ব নিয়েই এই ভূমি কমিশনটা করা হয়েছে। আমাদের আশা ছিল এই ভূমি কমিশন সত্যিকার অর্থে কাজ করতে পারবে, কিন্তু সেখানে কাজ করতে পারছে না। নিয়মিত আমরা মিটিং দেখতে পাচ্ছি না। ভূমি কমিশনের যে সমস্ত আনুষঙ্গিক এটাকে কাজ করার জন্য প্রয়োজন আছে, তার লজিস্টিক সাপোর্ট দেওয়া, তার ফান্ড দেওয়া, এই সমস্ত আমরা কিন্তু দেখতে পাচ্ছি অত্যন্ত এটা বেদনাদায়ক এবং হতাশাব্যঞ্জক। তাদের আমরা যতটুকু জানি যে ভূমি কমিশনে 25,000-এর বেশি দরখাস্ত পড়েছে, কিন্তু এখনো এটা কাজ শুরু করা যায়নি। এবং এমনকি দেখা যায় যখনই ভূমি কমিশন কোনো মিটিং ডাকে, তাদের কমিটির মিটিং ডাকা হয়, সেখানে কোনো একটা মহল থেকে এটাকে বাধা দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়। আমার অবাক লাগে, এটা একটা সরকারি প্রতিষ্ঠান। সরকারি প্রতিষ্ঠান একটা মিটিং করতে পারবে না, তাহলে সরকারের এতগুলি যে তার প্রতিষ্ঠান আছে, নিরাপত্তার জন্য যারা দায়িত্বে আছেন, পুলিশ বাহিনী আছে, এখানে অন্যান্য বাহিনী আছে, তারা তাহলে কি করছে? তারা তাহলে কি ধরনের ভূমিকা এখানে পালন করছে? তাহলে তাদের এত 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 হাজার হাজার লক্ষ সদস্যের উপস্থিতি এখানে কি প্রয়োজন? একটা ভূমি ঘোষণার মিটিং যদি তারা করার জন্য নিশ্চয়তা দিতে না পারে, তো তাহলে বোঝা যাচ্ছে সেখানেও এখানে রাজনৈতিক সদিচ্ছার অভাব আছে, অথবা উদ্দেশ্যমূলকভাবে এটাকে যাতে সক্রিয় হতে না পারে এই ধরনের একটা উদ্দেশ্য সরকারের আছে।